আমরা সবাই কিন্তু একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রে বাস করি। এমন একটা জায়গা যেখানে কোনো গোলাগুলি চলে না, কোনো বিস্ফোরণের শব্দও হয় না, কিন্তু এর প্রভাব আমাদের রোজকার জীবনকে একেবারে থামিয়ে দিতে পারে। আজ আমরা ঠিক এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রটাকেই ঘুরে দেখব। হ্যাঁ, এটাই সাইবার সিকিউরিটির দুনিয়া, যেখানে সবকিছুর ভাগ্য ঠিক করে দিতে পারে শুধু একটা ক্লিক। শুনতে একদম সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। একবার ভাবুন তো, আপনার শহরের মেট্রো, ট্রাফিক লাইট বা ধরুন হাসপাতালের সিস্টেম যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। এই সব কিছুর পেছনে কিন্তু একটাই কারণ থাকতে পারে, একটা সফল সাইবার অ্যাটাক। আর এগুলো কোনো বানানো গল্প একদমই নয়। স্যান ফ্রান্সিসকোর পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে অস্ট্রিয়ার একটা হোটেল, এমনকি আমাদের দেশের জেএনপিটি পোর্টের মতো বড় সংস্থাও এর শিকার হয়েছে। এই বাস্তব উদাহরণগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা সাইবার অ্যাটাক কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এই অ্যাটাকগুলো করেটা কারা? কারা এই ডিজিটাল শত্রু? চলুন এবার এদেরকেই একটু চিনে নেওয়া যাক। দেখুন, এই যুদ্ধক্ষেত্রে শত্রু কিন্তু একরকম নয়। এখানে যেমন টাকার লোভে কাজ করা সাইবার ক্রিমিনালরা আছে, তেমনি কোনো দেশের হয়ে গুপ্তচর বৃত্তি করা স্টেট অ্যাক্টররাও আছে। আবার কিছু হ্যাকার আছে যারা হয়তো কোনো আদর্শের জন্য লড়ছে। এমনকি বড় বড় অর্গানাইজড ক্রাইম গ্রুপও এর সঙ্গে জড়িত। মানে প্রত্যেকের উদ্দেশ্য আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, সিস্টেমের ক্ষতি করা। শত্রুদের তো চিনলাম, এবার চলুন দেখি ওদের হাতে অস্ত্রশস্ত্র কি আছে। ম্যালওয়্যারকে ভাবতে পারেন একটা বায়োলজিক্যাল ভাইরাসের মতো। এর অনেক রূপ আছে, যেমন ভাইরাস, ওয়ার্ম বা স্পাইওয়্যার, কিন্তু কাজটা একই। ঠিক যেমন একটা ভাইরাস আমাদের শরীরে ঢুকে ক্ষতি করে, তেমনি ম্যালওয়্যার একটা কম্পিউটার সিস্টেমে ঢুকে তার স্বাভাবিক কাজকর্মকে নষ্ট করে দেয়, দরকারি তথ্য চুরি করে বা পুরো সিস্টেমটাকেই কবজা করে নেয়। ফিশিং হলো নামটার মতোই, ঠিক যেন চার ফেলে মাছ ধরার মতো একটা ব্যাপার। অপরাধীরা একটা নকল ইমেল বা মেসেজ পাঠায়, যেটা দেখতে হয়তো হুবহু আপনার চেনা কোনো ব্যাংকের ওয়েবসাইটের মতো। আর সেই টোপটা যেই আপনি গিললেন, মানে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের ডিটেলস, সোজা চলে যায় তাদের হাতে। আর র্যানসমওয়্যার হলো ডিজিটাল দুনিয়ার অপহরণকারী। এটা আপনার কম্পিউটারে ঢুকে সব ফাইলকে এমনভাবে লক করে দেবে যে আপনি আর খুলতেই পারবেন না। আর তারপর সেই ফাইলগুলো ফেরত দেওয়ার জন্য আপনার কাছে টাকা চাইবে। মনে পড়ছে একদম শুরুতে স্যান ফ্রান্সিসকো আর অস্ট্রিয়ার হোটেলের কথা বলেছিলাম? হ্যাঁ, সেই অ্যাটাকগুলো ঠিক এই র্যানসমওয়্যার দিয়েই করা হয়েছিল। তাহলে একটু ভাবুন তো, ম্যালওয়্যার আর ফিশিংয়ের মধ্যে আসল তফাৎটা কোথায়? দেখুন, ম্যালওয়্যার সরাসরি টেকনোলজিকে অ্যাটাক করে, সিস্টেমের ক্ষতি করে। অন্যদিকে ফিশিং কিন্তু টেকনোলজিকে নয়, নিশানা করে মানুষের মনকে। এর আসল উদ্দেশ্য হল কাউকে বোকা বানিয়ে তার থেকেই তার গোপন তথ্য বের করে নেওয়া। চলুন এবার একটা নির্দিষ্ট অ্যাটাককে একদম কাঁটাছেঁড়া করে দেখি, মানে ব্যবচ্ছেদ করে দেখা যাক যে এটা আসলে কিভাবে কাজ করে। ধরা যাক একটা ডিডস অ্যাটাকের কথা। ব্যাপারটা ঠিক এই রকমই। ডিডিওস অ্যাটাকে হ্যাকাররা একটা ওয়েবসাইট বা সার্ভারকে টার্গেট করে লক্ষ লক্ষ কোটি কোটি নকল রিকোয়েস্ট পাঠায়। এর ফলে কি হয়? সার্ভারটা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আসল ব্যবহারকারীরা আর সেটা অ্যাক্সেস করতে পারে না। ঠিক যেমন প্যান্ডেলের গেটে এনর্মাস ভিড়ের কারণে আসল দর্শনার্থীরা আর ঢুকতেই পারে না। আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আক্রমণকারী কিন্তু একা কাজটা করে না। ওর কাছে থাকে হাজার হাজার সংক্রামিত কম্পিউটারের একটা, বলা যেতে পারে একটা আর্মি। টেকনিক্যাল ভাষায় একে বলে বটনেট। ভাবুন একবার, হাজার হাজার কম্পিউটারকে একসঙ্গে নির্দেশ দেওয়া হলো একটাই সার্ভারে হিট করার জন্য। ফল যা হওয়ার তাই হয়, সার্ভারটা অতিরিক্ত চাপে ক্র্যাশ করে যায় আর আসল ব্যবহারকারীদের জন্য পরিষেবা বন্ধ হয়ে যায়। তাহলে মূল উদ্দেশ্যটা কি দাঁড়ালো? এর লক্ষ্য কিন্তু কোনো তথ্য চুরি করা নয়। এর একমাত্র লক্ষ্য হল কোনো একটা পরিষেবা বা ওয়েবসাইটকে সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য করে তোলা। অনেক তো হলো অ্যাটাকের কথা, এবার চলুন একটু প্রতিরক্ষার দিকে নজর ফেরানো যাক। আর ফিউচার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের জন্য এটা হলো ডিজিটাল দুনিয়াকে বাঁচানোর সেই ম্যাজিক তলোয়ার। দেখুন, সাইবার সিকিউরিটির পুরো ধারণাটা আসলে 3টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1, কনফিডেন্সিয়ালিটি, মানে তথ্যের গোপনীয়তা। 2, ইন্টেগ্রিটি, মানে তথ্যের অখণ্ডতা, কেউ যেন বদলাতে না পারে। আর 3, অ্যাভেলেবিলিটি, মানে যখন দরকার তখন যেন তথ্যটা পাওয়া যায়। এর যে কোনো একটা স্তম্ভে আঘাত হানলেই কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। এখন এই 3টে কঠিন শব্দ মনে রাখার একটা ছোট্ট মজার উপায় আছে। শুধু মনে রাখুন এই লাইনটা, গোয়াতে সেফ থাকুন। জি মানে গোপনীয়তা, ও মানে অখণ্ডতা, আর এ মানে প্রাপ্যতা। কি সহজ না? কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটা কনসেপ্ট।
এবার আগের আলোচনার সঙ্গে এটা মিলিয়ে দেখি চলুন যে ডিডিওস অ্যাটাকের কথা আমরা জানলাম সেটা তথ্যের গোপনীয়তা বা অখণ্ডতা নষ্ট করে না এটা সরাসরি আঘাত হানে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতার উপর মানে পরিষেবাটাকেই বন্ধ করে দেয়। বেশ, তাহলে চলুন আজকের আলোচনা থেকে পাওয়া মূল বিষয়গুলো একবার ফটাফট ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাটা হলো সাইবার অ্যাট্যাক কোনো কাল্পনিক ভয় নয়, এটা একটা কঠিন বাস্তবতা। আক্রমণকারীরা বিভিন্ন ধরনের হয়, তাদের অস্ত্রশস্ত্রও খুব আধুনিক, আর আমাদের সেরা প্রতিরক্ষা দাঁড়িয়ে আছে ওই 3টে স্তম্ভের উপর: কনফিডেন্সিয়ালিটি, ইন্টেগ্রিটি আর অ্যাভেলেবিলিটি, মানে CIA ট্রায়াড। এই নীতিগুলো বোঝাটা শুধু জরুরি নয়, এটা অপরিহার্য। দিনের শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, এই যে ডিজিটাল বিশ্ব আমরা প্রতিনিয়ত তৈরি করছি, একে সুরক্ষিত রাখার দায়িত্বটা আসলে কার? এই হুমকিগুলোকে বোঝা শুধু একাডেমিক পড়াশোনা নয়, যারা আগামী দিনে প্রযুক্তি তৈরি করবে তাদের জন্য এটা একটা মৌলিক দায়িত্ব। আপনাদের লেখা কোড, আপনাদের ডিজাইন আর আপনাদের সচেতনতাই হবে এই অদৃশ্য ডিজিটাল যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষার প্রথম এবং সবচেয়ে মজবুত প্রাচীর। ব্যক্তিগত ডেটা থেকে শুরু করে দেশের পরিকাঠামো সবকিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের কাঁধেই আসতে চলেছে। আর আজকের এই জ্ঞান সেই নতুন বিশ্বের হিরো হয়ে ওঠার প্রথম পদক্ষেপ।